এই লিসেন, এরকম 100টা কাজের লোক আমি পয়সা দিয়ে পুষতে পারি, ওকে? মোনা, সেরকম একটা কাজের লোক শোয়িং অ্যাটিটিউড ইন ফ্রন্ট অফ মি, আমাকে অ্যাটিটিউড। মোনা, শুনলেন মিস্টার চ্যাটার্জি, উনি টাকার অহংকার দেখাচ্ছেন। আমি আপনাকে একদিন বলেছিলাম না, টাকা দিয়ে আমাদের কেনা যায় না। আপনি এবার সেটা ওনাকে বুঝিয়ে দিন। আকাশ, আকাশ, আকাশ মাই সান, এই কাজের লোকগুলোর কথা চুপ করে দাঁড়িয়ে শুনছো কেন? থ্রো দেম আউট, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। মোনা, মোনা, কি তখন থেকে কাজের লোক বলে যাচ্ছ? কে কাজের লোক? কারা কাজের লোক? তোমার কি ওনাদের দেখে বা ওনাদের কথা শুনে মনে হচ্ছে যে ওনারা কাজের লোক? ওনারা কাজের লোক নন, প্লিজ এই কথাটার উচ্চারণ করো না। ওনারা এই বাড়ির মেম্বার। হোয়াট? ইয়েস, আমরা উপরে থাকি, ওনারা এই পোর্শনে থাকেন। বাট আমি তো জানতাম এটা তোমার বাড়ি। এখানে এরকম কতগুলো টিপিক্যাল মিডল ক্লাস লোকের সঙ্গে তুমি কিভাবে রয়েছো? হাউ কুড ইউ ডু দিস মিস্টার চ্যাটার্জি? মানে আমি সবকিছু বুঝিয়ে বলছি, তুমি একটু প্লিজ শান্ত হও প্লিজ। আমি আকাশ তো এরকম কেন করছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা বোধহয় আকাশের খুব কাছের লোক। মম, তুমি কি বুঝবে না বুঝবে আই ডোন্ট নো। শি স্ল্যাপড মি মম। আমি তো ওকে ছাড়বো না। স্যান্ডি, স্টপ ইট প্লিজ। হাউ ক্যান ইউ টক টু মি লাইক দিস? আই এম সরি বাট ও আমাকে সবার সামনে ইনসাল্ট করেছে, মাইন্ড ইট। ইউ কান্ট লেট হার গো লাইক দিস ব্রো। শোন তুই আমার কথাটা শোন প্লিজ। অভিক, এসব কি হচ্ছে? যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, মানি এসে গেছে। মাই সান আকাশ, ডু সামথিং। ওই মেয়েটার এখনই রাইট নাও একটা ব্যবস্থা করো। আই এম ফিলিং লাইক। স্যান্ডি কুল প্লিজ, আমি কিছু একটা করছি। মানি ডোন্ট ওরি, স্যান্ডিকে যে হার্ট করেছে তাকে আমি শাস্তি দেবো। আমি তাকে নিজের হাতে শাস্তি দেবো। আকাশ, Dad, please, let me handle this. ইরাবতী, স্যান্ডি আমার বোন, আর এই নীল আমার ভাই। ওরা আমার লাইফের পার্ট কি বলছি, ওরা আমার লাইফ। আপনি কিন্তু স্যান্ডির গায়ে হাত তুলে একটা অনেক বড় ভুল করেছেন। হয়ে গেল, সব শেষ। তাই বুঝি? হ্যাঁ তাই। আজ অব্দি আমার বোনকে, আমার ভাইকে যে হার্ট করেছে তাদের আমি কি করেছি আপনি জানেন না। তাদের কি শাস্তি দিয়েছি কোনো আইডিয়া নেই আপনার। এখন আপনি এই কথাটা বলে কি বোঝাতে চাইছেন? যে আমাকে এখন একটা খুব কঠিন শাস্তি পেতে হবে? আকাশ, বাড়াবাড়ি করো না। স্যান্ডি নিশ্চয়ই কিছু অন্যায় করেছে, তাই ইরাবতী প্রতিবাদ করেছে। তুমি অহেতুক ব্যাপারটাকে জটিল করো না। ওরা অনেক দূর থেকে এসছে, যা ওদের নিয়ে গিয়ে ওদের ঘর দেখিয়ে দাও। মিস্টার চ্যাটার্জি, আপনি এই মেয়েটার জন্য আমার আর স্যান্ডির দিকে আঙ্গুল তুলছেন। নো 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 নো, আই কান্ট টলারেট দিস, আই কান্ট। ওকে স্যান্ডি যেটা বলেছে ওকে সেটাই করতে হবে। শি হ্যাজ টু অ্যাপোলোজাইজ টু স্যান্ডি অর এলস আমরা এক্ষুনি এখান থেকে ফিরে যাব। ওরা এসব কি বলছো তুমি? মানি তোমরা কোথাও যাবে না। ইরাবতী, আপনি ক্ষমা চান, এক্ষুনি আপনি ক্ষমা চান। কি বলছেন? আমি কোনো অন্যায় করিনি মিস্টার চ্যাটার্জি, আমি কেন ক্ষমা চাইবো? অন্যায় আপনি করেছেন আমার বোনের গায়ে হাত তুলে, আমার মানিকে অসম্মান করে, তাই ক্ষমা আপনাকে চাইতে হবে। কি হলো, বলছি তো আপনাকে ক্ষমা চাইতে। আপনি বুঝতে পারছেন না ওরা আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট?
ছোটবেলা থেকে আমি মাকে পাইনি, বাট মানি অলওয়েজ আমার পাশে থেকেছে, আমার মায়ের জায়গাটা নিয়েছে, আমার ড্যাডকে সামলেছে, নীলা স্যান্ডিকে আমার লাইফে গিফট করেছে। মানি আমার সব। আপনি যেমনি আপনার ফ্যামিলির জন্য, আপনার বোনের জন্য সব কিছু করতে পারেন, তেমনি আমি ওদের জন্য সব কিছু করতে পারি। ওদেরকে হার্ট করা মানে আমাকে হার্ট করা। তাই আপনাকে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা চান। যার শাসনের প্রয়োজন ছিল তাকে আমি শাসন করেছি, এর জন্য আমি ক্ষমা চাইব না। আপনি ক্ষমা চাইবেন না? মিস্টার চ্যাটার্জি, আপনি ওর অন্যায় না শুধরে আমাকে জোর করছেন কেন বলুন তো? ইরাবতী, ওর ব্যাপারটা ওর বাবা মা দাদা বুঝে নেবে। আপনাকে যেটা বলা হয়েছে সেটা করুন। আপনি ক্ষমা চান। আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন মিস্টার চ্যাটার্জি? আরে কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমাকে তো বললাম ক্ষমা চাও। হ্যাঁ, ক্ষমা চাও, ক্ষমা চাও। এই ফ্যামিলির দিস ওল্ড লেডি, দিস গার্ল, আরেকজন কোথায় গেল? কোথায় গেল? তুমি সবাই সবাই ক্ষমা চাও। এই ফ্যামিলির প্রত্যেকে ক্ষমা চাইতে হবে। ধুত, এতে তো আকাশ ইরাবতী একে অপরের থেকে আরো দূরে চলে যাবে। কি হবে এখন? ইরাবতী, আমি আপনাকে ক্ষমা চাইতে বলেছি। ওইরা এরা এরা ছাড় না মা, ছাড় ছাড়, ক্ষমা চেয়ে নে। ক্ষমা চাইতে তো কোনো দোষ নেই না। আর আমরা যে ওনাদের চিনতে পারিনি সেটা তো আমাদেরই ভুল। না ঠাম্মি, কিচ্ছু ভুল হয়নি। পৃথিবী শুদ্ধ লোককে চেনার দায় তো আমাদের নয় ঠাম্মি। ওনারা যখন প্রথম এসেছিলেন তখন আমরা খুব ভদ্রভাবে ওনাদের জিজ্ঞেস করেছিলাম ওনাদের পরিচয়। ওনারা যেভাবে তার উত্তর দিয়েছেন, তারপর যা যা ব্যবহার করেছেন, সেটা দেখার পরও যদি আমি ক্ষমা চাই তাহলে সেটা অনেক বেশি অন্যায় হবে। আর ঠাম্মি, তুমি আমায় শিখিয়েছো না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে সেটা আরো বড় অন্যায় করা। আকাশ, look my son, look. ইরাবতী, Stop giving lecture and say sorry. বলবো না। কি হচ্ছেটা কি ইরাবতী? ক্ষমা আগে আপনার বোন চাইবে, আমার ঠাম্মি আর আমার পুরো পরিবারের কাছে। তারপর আমি ভেবে দেখব যে ওদের কাছে ক্ষমা চাইবে কিনা। কি বললেন? বললাম তো, আমি ক্ষমা চাইব না। আপনি যদি আপনার পরিবারের জন্য অন্যায়ভাবে আমাকে জোর করতে পারেন, তাহলে আমিও আমার পরিবারের জন্য আপনার কথা শুনবো না মিস্টার চ্যাটার্জি। আজকে আমার ঠাম্মিকে, পিয়ালিকে, ছোটিকে যেভাবে অপমানিত হতে হয়েছে সেটা কিন্তু বলার নয়। আর আমার কথা তো আমি বাদই দিলাম। আর সবচেয়ে বড় কথা, সবটা কিন্তু শুরু করেছেন ওনারা। তাই ওনারাই আগে আমার ঠাম্মির কাছে ক্ষমা চাইবেন। এই মিডল ক্লাস বেগারদের এত সাহস! এবার কিন্তু ওনার বলা প্রত্যেকটা শব্দের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে, সেটা ওনাকে বুঝিয়ে দিন মিস্টার চ্যাটার্জি। এই ও শাট আপ! ক্ষমা আমরা চাইবো? হাউ ডেয়ার ইউ! তুমি জানো আমরা কে? না, জানি না, আর জানতেও চাই না। যারা কথায় কথায় অন্য মানুষকে অপমান করে তাদের সম্পর্কে জানার কোনো ইচ্ছে আমার নেই। প্লিজ আপনি চুপ করবেন। সান, মাই সান, তুমি এইভাবে মেয়েটাকে চুপ করাতে পারবে না। আমি তখন থেকে তোমাকে বলছি, ডু সামথিং, ডু সামথিং। চুপ কথা